অর্পণদপ তুমি কি সুজিতা সিংসাং নাম্নী এই রমণীকে তোমার বিবাহিতা ভার্যা বলিয়া গ্রহণ ও ঈশ্বরের বিধান অনুযায়ী পবিত্র বিবাহিত অবস্থায় ইহার সহিত বাস করিবে? হ্যাঁ। তুমি কি ইহাকে সম্মান করিবে? হ্যাঁ করিব। তুমি কি তাকে ভালোবাসিবে ও পীড়ায় ধনে ও দারিদ্র্যে সর্বদা ইহার যত্ন ও তত্ত্বাবধান করিবে? হ্যাঁ করিব। এমনকি মৃত্যু পর্যন্ত একমাত্র ইহারই সহিত সংসার যাত্রা নির্বাহ করিবে? হ্যাঁ করিব। আমরা সবাই বলি আমেন। আমেন। আমি এখন সুজিতাকে জিজ্ঞেস করব একই প্রশ্ন। সুজিতা শমশান, তুমি কি অর্পণ দপ নামক এই পুরুষকে তোমার বিবাহিত স্বামী বলিয়া গ্রহণ ও ঈশ্বরের বিধান অনুযায়ী পবিত্র বিবাহিত অবস্থায় ইহার সহিত বাস করিবে? হ্যাঁ করিব। তুমি কি ইহাকে সম্মান করিবে? হ্যাঁ করিব। তুমি কি তাহাকে ভালোবাসিবে? হ্যাঁ ভালোবাসিব। স্বাস্থ্যে ও পীড়ায় ধনে ও দারিদ্র্যে সর্বদা ইহার যত্ন ও তত্ত্বাবধান করিবে? হ্যাঁ করিব। এমনকি মৃত্যু পর্যন্ত একমাত্র ইহারই সহিত সংসার যাত্রা নির্বাহ করিবে? হ্যাঁ করিব। আমরা সবাই বলি আমেন। স্নেহাস্পদ অর্পণ দপ আমাদের অতি আদরের সুজিতা সিংসাংকে তোমার হাতে আজ সমর্পণ করিতেছি। প্রার্থনা করি তোমাদের মিলন শুভকর হোক। ঈশ্বর তোমাদের গৃহে চিরদিন বাস করুন। আমেন। আসুন প্রার্থনা করি। সুজিতা সিংসাং, আমি অর্পণ দপ আমি অর্পণ দপ এই উপাসনায় উপস্থিত ব্যক্তিগণকে এই উপাসনায় উপস্থিত সব ব্যক্তিদেরকে সাক্ষী মানিয়া বলিতেছি যে সাক্ষী মানিয়া বলিতেছি যে ঈশ্বরের সাক্ষাতে ঈশ্বরের সাক্ষাতে ও প্রভু যীশু খ্রিস্টের নামে ও প্রভু যীশু খ্রিস্টের নামে আমি তোমাকে তোমাকে আমার বিবাহিতা ভার্যা বলিয়া আমার বিবাহিত ভার্যা বলিয়া গ্রহণ করিতেছি। গ্রহণ করিতেছি। অদ্য হইতে অন্ত হইতে মৃত্যু পর্যন্ত পর্যন্ত সুখে দুঃখে সুখে দুঃখে সম্পদে বিপদে সম্পদে বিপদে স্বাস্থ্যে ও পীড়ায় স্বাস্থ্য ও পীড়ায় তোমাকেই ভালোবাসিব, তোমাকে ভালোবাসিব, তোমার ভরণ পোষণ করিব। তোমার ভরণ পোষণ করিব। ঈশ্বরের অনুগ্রহের দান ঈশ্বরের অনুগ্রহের দান সন্তান আসিলে সন্তান আসিলে আমি সাদরে গ্রহণ করিব আমি সাদরে গ্রহণ করিব ও লালন পালন করিব। ও লালন পালন করিব। বিবাহিত জীবনে বিবাহিত জীবনে আমরা নিয়মিত শাস্ত্র পাঠ নিয়মিত শাস্ত্রপাঠ ও প্রার্থনা করিব ও প্রার্থনা করিব এবং সর্বতোভাবে সর্বতভাবে ঈশ্বরের ইচ্ছা অনুসারে ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবনযাপন করিতে এবং জীবনযাপন করিতে সচেষ্ট থাকিব। সচেষ্ট থাকিব। আমরা সবাই বলি আমেন। আমেন। আমি আচ্ছা করুক। অর্পণ দপ সুজিতা শমশান আমি সুজিতা সিংসাং এই উপাসনায় এই উপাসনায় উপস্থিত ব্যক্তিগণকে উপস্থিত ব্যক্তিগণকে সাক্ষী মানিয়া সাক্ষী মানিয়া বলিতেছি যে বলিতেছি যে ঈশ্বরের সাক্ষাতে ঈশ্বরের সাক্ষাতে ও প্রভু যীশু খ্রিস্টের নামে ও প্রভু যীশু খ্রিস্টের নামে আমি তোমাকে আমার বিবাহিত স্বামী বলিয়া স্বামী বলিয়া গ্রহণ করিতেছি। অদ্য হইতে মৃত্যু পর্যন্ত সুখে দুঃখে সম্পদে বিপদে স্বাস্থ্যে ও পীড়ায় তোমাকেই ভালোবাসিব ও তোমার সেবা করিব। ঈশ্বরের অনুগ্রহের দান সন্তান আসিলে সাদরে গ্রহণ করিব ও লালন পালন করিব। বিবাহিত জীবনে আমরা নিয়মিত শাস্ত্র পাঠ ও প্রার্থনা করিব এবং সর্বতোভাবে ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবনযাপন করিতে সচেষ্ট থাকিব। আমেন। আমি তোমাকে ভার্যা বলিয়া গ্রহণ করিতেছি ও তোমাকে আমার পার্থিব সম্পত্তি সহভাগী করিতেছি। তাহার স্মরণ ও ভালোবাসার চিহ্ন স্বরূপ এই অঙ্গরীয় তোমাকে দান করিলাম। আমি তোমার দান ধন্যবাদের সহিত গ্রহণ করিলাম।
আমি তোমাকে স্বামী বলিয়া গ্রহণ করিতেছি ও তোমাকে আমার পার্থিব সম্পত্তির সহভাগী করিতেছি। তাহার স্মরণ ও ভালোবাসার চিহ্ন স্বরূপ এই অঙ্গরীয় দান করিলাম। আমি তোমার দান ধন্যবাদের সহিত গ্রহণ করিলাম। আমরা জোরে হাতের তালি দিয়ে তাদেরকে উৎসাহিত করি। এখন তারা একটু বসবে। এই যে আংটি পরিয়ে তারা একে অপরকে গ্রহণ করলো, এখন আমাদের পক্ষ থেকে, আমরা যে উপস্থিত আছি তাদের পক্ষ থেকে তাদেরকে মালা পরিয়ে আমরা বরণ করব। অনেক সুন্দর শিক্ষা রয়েছে। আমরা কুশেও 11 অধ্যায় 4, গালাতীয় 6 অধ্যায় 2 এবং পবিত্র শাস্ত্রের আলোকে আমি এই বাক্য বলে তারপরে তাদেরকে এই উপহার দেব। পবিত্র শাস্ত্র বলে, প্রেম রজ্জু দ্বারাই তোমরা পরস্পরের সহিত আবদ্ধ হও। তোমরা পরস্পর এই খ্রিস্টের ব্যবস্থা সম্পূর্ণরূপে পালন করো এবং সর্বশক্তিমান ঈশ্বরের প্রসন্ন ভাব তোমাদের উপরে প্রচুর পরিমাণে বর্ষিত হোক। আমরা সবাই বলি আমেন। আমেন। আমি বিশেষভাবে এই মুহূর্তে অনুরোধ জানাবো সময় রক্ষার জন্য আপনারা আমাদের এই বিবাহ প্যান্ডেলে ভিতরে আপনাদের